ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর এবং সদরঘাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমে চলে যাব কামরুলের কাছে। কামরুল, আপনি তো রেল স্টেশনে আছেন, কি পরিস্থিতি দেখছেন? যাত্রীদের কোনো শেষ দিনে যাত্রীদের কোনো অভিযোগ শুনতে পেয়েছেন কিনা? দিশা, আপনাকে ধন্যবাদ। আজ 16 জুন, ষষ্ঠ দিনের মতো শেষ দিনের ঈদযাত্রা হচ্ছে, যাত্রীরা যাচ্ছেন। আমি এখন আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার ক্যামেরায়, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে যাত্রীর চাপ একটু বেড়েছে, যেটি বিকালের দিকেও কিন্তু এত একটা চাপ ছিল না। এ পর্যায়ে একটু আপনাকে জানাতে চাই যে ঈদযাত্রার শেষ দিনে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। এটি এখন পর্যন্ত এছাড়াও এখন পর্যন্ত 4টি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। দুপুর 2:40 ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 7টার দিকে। প্রায় 5 ঘন্টা দেরি করে ট্রেনটি শেষ পর্যন্ত রাত 8টায় কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে যায় তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। অন্যদিকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন, সেটিও 4:45 ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় কিন্তু সন্ধ্যা 6টার পরে। এছাড়া কিশোরগঞ্জগামী 11 সিন্ধু ট্রেনটি সন্ধ্যা 6:45 ছাড়ার কথা থাকলেও সেটি 7টার পর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। একই সাথে দিনাজপুরের যে দ্রুতযান এক্সপ্রেস আছে, এই ট্রেনটি কিন্তু রাত 8টায় ছাড়ার কথা ছিল, কিন্তু সেটিও এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কখন এটি ছেড়ে যাবে। একটা বিষয় একটু জানি, সিল্ক সিটি ট্রেনের অতিমাত্রায় দেরির যেই কারণ, সেটি আমরা ট্রেন থেকে আগত যেসব যাত্রী রাজশাহী থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন আমাদেরকে যে ওই ট্রেনটি, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি দেরি করে আসা এবং যমুনা সেতুতে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায়, পাশাপাশি সিল্ক সিটি যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটির ফিশ প্লেট ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু এই বিলম্ব হয়েছে। যাত্রীরা কিন্তু অভিযোগ করেছে এই বিলম্ব নিয়ে তারা, এবং এটি নিয়ে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে ঈদে ঘরে ফেরার সবশেষ খবর। দিশা। কামরুল, আপনাকে ধন্যবাদ। আর রেল স্টেশনে ঈদের আগের দিন শেষ মুহূর্তেও আমরা ব্যাপক চাপ দেখতে পাচ্ছিলাম। আমাদের আরেক সহকর্মী আছেন বাস টার্মিনালে। নাজিম, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার ওখানে কি যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, এবং যাত্রীদের কোনো অভিযোগ কিংবা ভোগান্তির কোনো তথ্য আপনার কাছে আছে কিনা বিস্তারিত জানাবেন। দিশা, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি। আমি আমাদের আগের যে বুলেটিনগুলোতে ছিল সেখানে কিন্তু আমি সাইদাবাদ এবং গাবতলী বাস টার্মিনালের চিত্রটি দেখেছি। সেখানে কিন্তু পর্যাপ্ত গাড়ি থাকলেও কিন্তু সেখানে যাত্রীদের খুব একটা বাড়তি চাপ নেই। সাবলীলভাবে বিচ্ছিন্নভাবে কিছু বাস ছেড়ে যাচ্ছে। আসলে গত কয়েকদিন ধরে কিন্তু ছুটি থাকার কারণে গত কয়েকদিনের মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে কোনো ভোগান্তি ছিল, সড়কে যানজট ছিল, কিন্তু তারাও সময় মতো গিয়েছে। আর আজকে যদি আমি এখানে মহাকালী বাস টার্মিনালের একটু চিত্রটা দেখাতে চাচ্ছি, যেটি হচ্ছে আসলে ময়মনসিংহ এবং শেরপুর দিকে যাচ্ছে। সেইখানে আসলে যাত্রী কিন্তু শেষ মুহূর্তের যারা আসলে কাজ সারতে পারে না, যারা আজকে যাচ্ছেন তাদের একটু বাড়তি চাপ আছে, এবং বলছেন তারা টিকিট না থাকার কারণে তাদের কাছ থেকে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যদি আমি একজন আসলে ভুক্তভোগী যিনি আসলে যাবেন, ময়মনসিংহে যাবেন বা শেরপুরে যাবেন, এমন একজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। আমি যদি একটু ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি কোথায় যাবেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি যাবো হালুয়াঘাট। মানে ময়মনসিংহ যাচ্ছেন? আসলে হালুয়াঘাট নিয়মিত আগের ভাড়া কত ছিল? 300 টাকা ছিল, 350 টাকা ছিল, আর এখন কত? 700 টাকা নিচ্ছে। জি দিশা, যেমনটি শুনছিলেন যে আসলে আরো অতিরিক্ত 300 থেকে 400 টাকা বাড়তি ভাড়া নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এখানে যে অতিরিক্ত চাপ আছে সায়দাবাদ বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালের তুলনায় কিন্তু মানে আপনার যে মহাখালী বাস টার্মিনালটি রয়েছে সেখানে কিন্তু একটু যাত্রীদের পরিবহনের তুলনায় যাত্রীদের অতিরিক্ত চাপ আছে। সেই চাপেই কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা তাদের কাছ থেকে কিন্তু 500 থেকে 1000 টাকা পর্যন্ত যেটি আসলে বাড়তি ভাড়া নিচ্ছে। তো সেই নিয়ে কিন্তু তাদের একটা ভোগান্তি আছে, তারা কখন যাবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু একটা চিন্তা দেখা দিয়েছে। তো আসলে তারা রাত যতই বাড়বে হয়তো তাদের যাওয়াটা আরো একটু বিড়ম্বনা। নাজিম, আপনি যাত্রীদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।